বাইরে মুষলধারে বৃষ্টি পড়ছে, মানে মুষলধারে বৃষ্টি। কেউ বলবে না যে এখন 3টে বাজে। এত বৃষ্টি পড়ছে যে কি বলবো, আমি স্লাইডার ফ্লাইডার সব বন্ধ করে দিয়েছি। এখানে মারাত্মক ঠান্ডা পড়ে গেছে, মনে হচ্ছে যেন ডিসেম্বর মাস। খিচুড়ি করেছি, একটু পেঁয়াজ রসুন ফোড়ন দিয়ে করেছি, গোবিন্দভোগ চালের খিচুড়ি এটা নয়, একদম সিম্পল আমি যে স্টিম রাইস খাই তার খিচুড়ি। আর সমস্ত সবজি দিয়ে করেছি, আর সাথে এই যে পাঁপড় ভাজা করে নিয়ে এসেছি। ব্যাস, এই হচ্ছে আজকের দুপুরের মেনু। রান্নাঘরে ঢুকতেই ইচ্ছে করছে না, এত ঠান্ডা লাগছে আর এত স্যাঁতস্যাঁতে লাগছে। আর আমার ঘরে বানানো একটু আমের আচারও এনেছি। এই আচারটা আমি এবারে বানিয়েছি, আমি এখন 3 বছর হলো ঘরেই আমের আচার বানাচ্ছি, যেটা সর্ষের তেল দিয়ে বানায় সেটা। এর পরের বার ইচ্ছে আছে যে একটু মিষ্টি আচারও বানাবো, মানে মিষ্টি যে আমের আচার। এটা হচ্ছে সর্ষের তেল দিয়ে আর সমস্ত মশলা দিয়ে। আমি কিন্তু এটা শর্টস ভিডিও ছেড়েছি, ঠিক আছে? কেউ যদি জানতে চাও যে দিদি কিভাবে বানিয়েছো। আচারটা পর্যন্ত রোদে দেওয়া হচ্ছে না, জানো, এমন অবস্থা। রোদই নেই তো, আমার এদিকটা দক্ষিণ দিক, দক্ষিণ দিকে রোদ পড়ে হচ্ছে তোমার শীতের সময়টা, আর একটুও রোদ উঠছে না, মানে কি যে ওয়েদার হয়ে রয়েছে না। পটল দিয়েছি, এ না তোমার পাতে পটল আছে, কম পড়েছে। দুটো মাত্র পটল ছিল জানো ঘরে। পটল দিয়েছি, গাজর দিয়েছি, আলু দিয়েছি, আলুটা বরঞ্চ একটু বড় বড় করে দিয়েছি। এই তো, চলো খাই, খিদে পাচ্ছে ভীষণ। একটু আচার দিয়ে খাই। আচার দিয়ে খাচ্ছ? একটু আচার দিয়ে খেয়ে দেখো। চলো খাই। হুম। হুম। লঙ্কাটা কোথায় গেল? এই যে লঙ্কা। আজ আর কাঁচা লঙ্কা আনিনি, খিচুড়ির সাথে আমার কাঁচা লঙ্কা চিবিয়ে খেতে ভালো লাগে না। তো এই লঙ্কা মেখে নেব। আর শ্রাবণ মাস পড়েছে, বৃষ্টি না হলে হয়? বৃষ্টি তো হবেই। তেজপাতা। হুম। একটু পাপড় নিয়ে নি। হুম। বেশি নেবো না, নিতেই যাবে। শিম দিয়েছি। যা ঝাল না লঙ্কাটা, ওরে বাবারে। হুম। খিচুড়িতে কোন রকম জিরে গুঁড়ো ধনে গুঁড়ো মানে এমনি ইউজ করি না। ঘরে একটা মশলা বানাই, খিচুড়ির মশলা, সেটা লাস্টে ছড়িয়ে দিই। আলুটা একটু শক্ত আছে গো। হুম। আচার দিয়ে, ও হেভি লাগছে। হুম। আলুটা একটু শক্ত রয়েছে, কিন্তু কচকচ করছে না। কেমন লাগছে গো? খিচুড়িটা একটু ঠান্ডা হয়েছে। ভীষণ ঝাল। লঙ্কাটা একটু কম দিলেই হতো। আর পুরো লঙ্কাটা মেখে নিয়েছি তো। হুম। আর যে মশলাটা করেছি খিচুড়ির জন্য, তার মধ্যেও শুকনো লঙ্কা গুঁড়ো করা আছে। তোমাদের ওখানে ওয়েদার কিরকম জানিও। এখানে মারাত্মক বৃষ্টি।
মারাত্মক বৃষ্টি আর মারাত্মক ঠান্ডা। মনে হচ্ছে কি সারাদিন লেপ মুড়ি দিয়ে শুয়ে থাকি। আমার এত ঠান্ডা না, ভালো লাগে না। হুম, আচারটা দিয়ে হেবি ভালো লাগছে। মনে হচ্ছে আচারটা দিয়ে খেয়ে নি। হুম, তোমরা কারা কারা খিচুড়ি খাচ্ছ আর কিরম ভাবে খিচুড়ি খাচ্ছ বলো। সবাই কি গোবিন্দভোগ চালের খিচুড়ি খাচ্ছ না এরকমও খাচ্ছ? আরেকটা আছে ভুনা খিচুড়ি, জানো? বাংলাদেশে খুব খায় না ভুনা খিচুড়ি? আমাকে কিন্তু অনেক বাংলাদেশের লোকেরা দেখো, আমি আবার কলকাতা কলকাতা বলি বলে তোমরা খুব রাগ করো। আসলে ওখানে থেকেই মানুষ তো, তাই বলি। বাংলাদেশে যারা তোমরা দেখছো, ভীষণ ধন্যবাদ। আমি না আবার খুব ফর্মালিটি করতে পারি না। আমি ছোটবেলা থেকে না খুব আন্তরিক, ভিতরে খুব আন্তরিক আমি। ফর্মালিটি আসে না। তাও তো এখন বাইরে থাকি, তো ব্যাঙ্গালোরের মতন জায়গা থাকি। নিজের ফ্ল্যাটে আসার পরে তো আরো শিখছি একটু একটু করে ফর্মালিটি, ম্যানার্স। কিন্তু আমাকে এখানকার বন্ধুরাও খুব ভালোবাসে। কোনো যখন সত্যি দরকার পড়ে না, তখন আমার কথাই সবার আগে ওদের মনে পড়ে। আর ওরা খুব বলে যে তোর মনটা খুব অন্যরকম, কিন্তু সব জায়গায় এরকম মন টন দেখাবি না, উপরে উপরে এরকম ভাবে থাকবি। একটা কথা বলছি, রাগ করবে না কিন্তু, হ্যাঁ? আমি তো ঘটিপাড়ায় বড় হয়েছি, মামা দাদু মামি দিদার মতন লোকের সাথে বড় হয়েছি। আশপাশে আমার অনেক কাকিমা জেঠিমা সব ঘটি, তাদের থেকে আমি প্রচুর ভালোবাসা পেয়েছি। আদব কায়দা শিখেছি, ঘটিরা কিরম খায়, কিরকম ভাবে আচার আচরণ, পয় পরিষ্কার নেস, আমি কিন্তু ঘটিদের থেকে এগুলো খুব শিখেছি। ইভেন মামা দাদুদেরও দেখতাম, জানো, ধুতি মার দিয়ে, মানে লোকের বাড়িতে বাড়িতে না সকালবেলা মামা দাদু আমাদের বাড়িতেও আসতো ভাতের মার চাইতে। সেই সময় কত কিছু বেরিয়ে গেছে, রিভাইভ, এটা ওটা। মামা দাদুকে বলতাম, মামা দাদু তোমরা ওই দামি দামি ওগুলো ইউজ করতে পারো না? সবার বাড়িতে গিয়ে গিয়ে মার চাওয়া, সবাই মামা দাদুর জন্য ভাত, সকালবেলা তো সবার হাজবেন্ডরা অফিসে যেত, মার থাকতো, ভাতের মার। মামা দাদু গিয়ে গিয়ে সবার কাছ থেকে মার মার কালেক্ট করতো। আর মামা দাদু পুরো সাদা সাদা ধুতি পরতো। আর মামা দাদুর যে বোন ছিল, মানে দিদি ছিল, মাসি দিদা, মাসি দিদার গল্প আমি অন্য এক সময় বলবো। মাসি দিদা তো সারাটা জীবন বাপের বাড়ি কাটিয়েছে, মাসি দিদাও ধুতি পরতো, মানে যে শাড়িটা পরতো সেটা ধুতিই পরতো। সেই মারের মধ্যে চুবানো ধুতি, আর নীল দিত ওর মধ্যে। আর মামা দাদুকে কোনোদিনও কিন্তু আমি ইস্ত্রি, মানে এই যে আয়রন যে ইউজ করে সেটা কিন্তু ইউজ করতে দেখিনি। পার্ট বাই পার্ট আঙুল দিয়ে 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 তোমার ওই ধুতির পাড়গুলো ছাড়াতো, যেগুলো মারে কুচকে কুচকে যেত, সেগুলো পার্ট বাই পার্ট ভাঁজ করে খাটের গদির তলায় রেখে দিত। তারপর ধরো 3-4 দিন বাদে পরতো, ওটা নাকি পুরো আয়রনের মতন হয়ে যেত। তা আমি কিন্তু এগুলো মামা দাদুদের বাড়িতে বসে শিখেছি, দেখেছি, ঘটিদের সাথে বড় হয়েছি। কিন্তু একটা কথা বলছি, তোমরা কেউ রাগ করবে না, বাঙালদের কিন্তু আন্তরিকতা অনেক বেশি, ভিতরটা বাঙালদের বেশি মানে ইয়ে। আর ঘটিরা উপরে উপরে না খুব মিষ্টি ব্যবহার, কিন্তু অত আন্তরিকতা নেই, ঠিক না? আমি ম্যানার্স শিখেছি ঘটিদের থেকে, কিন্তু আন্তরিকতার দিক দিয়ে কিন্তু বাঙালরা এগিয়ে। কিছু মনে করো না কিন্তু,
এটা আমার অবজারভেশন, এটা আমি অবজার্ভ করেছি, এটা আমি দেখেছি। তুমি আর খাবে না? আমি নিয়ে আসো, খাও। তো এগুলো হচ্ছে আমি দেখেছি যে আন্তরিকতার দিক দিয়ে বাঙালিরা একদম সবকিছু ঢেলে ঢেলে দেয়। আমার এর ইচ্ছা করছে না, একটু নি। অয়ন একটু খিচুড়ি নিল, দাও আমাকে 1 চামচ দাও। ও অনেকটা খাবে, আমি আর খাবো না। আমি কিন্তু এরকম অবজার্ভ করেছি। ঘটিরা দেওয়া থোয়াতে একটু কঞ্জুস আছে। বাঙালদের মন একদম ঢেলে ঢেলে, কিন্তু ঘটিরা এত সুন্দর বলে না যে এটা করলাম ওটা করলাম, ওটা কিন্তু হেভি লাগে। বাঙালরা অত বলতেই পারে না, মানে ওরকম ভাবে জাহিরই করতে পারে না। বাঙালদের বাড়িতে ডাল ভাত হবে সেটাও একদম খাওয়ার মতন, ঘটিদের বাড়িতে মাংস ভাত হবে এইটুকু টুকু মাংস দেয়, এইটুকু টুকু। রাগ করো না, আবার আমাকে গালাগালি দিও না, আমি যেটা দেখেছি সেটা বলছি। আমার কাছে সবই ভালো। আমি একরকম নিজের বাড়িতে দেখেছি, আবার যখন কুটিরের সাথে ওঠা বসা করেছি আরেক রকম দেখেছি। রোববার কি দিয়ে খেলে? মাটন দিয়ে খেলাম, চিংড়ির মালাইকারি খেলাম। এদিকে হয়তো সবাই একটা একটা চিংড়ি খেয়েছে, একটা একটা মাটনের পিস খেয়েছে। বাঙালদের ওরকম চলবে না বাবা, বাঙালি একদম ঢেলে ঢেলে। হ্যাঁ, তো যাই হোক, আমি বাবা দুদিক দিয়ে ভালোবাসা পেয়েছি। একবার ছোটবেলায় মা আছে, তখন ছোট মানে কি, মানে আমি তখন 11-এ উঠে গেছি, ঠিক আছে। ভাত ভাত বসিয়েছি, ভাত খেতে ইচ্ছে করছে, মা ছিল না ঘরে। তা ভাতটা নামাবো, ভাতটা হয়েছে কিনা দেখতে যাচ্ছি রান্নাঘরে। মামিদিদা তখন আমাদের ঘরে বসে আছে। কি করছিস রে টুবাই? আর আমি যখনই বাড়িতে একা একা থাকতাম, মামিদিদা দেখতে আসতো কি করছি না করছি। ঘরে একটা মেয়ে বসে আছি, মা তো বাড়িতে নেই, কিন্তু কি করছি একা একা দেখতে আসতো। কি করছিস? আমি দিদা ভাত করছি, ভাত নামাবো। আর মা তো ডাল করে রেখেই গেছে। বলছে আচ্ছা ঠিক আছে নামা, দেখি তুই কি ভাত করলি। আমি আর কি করেছি, ভাতের হাঁড়ি থেকে হাতায় করে ভাত তুলে মুখে দিয়েছি। কি বকা দিয়েছে যে, হ্যাঁ মুখের মধ্যে ভাত দিয়ে ভাত ভাত দেখিস ভাত হয়েছে কিনা, হাত দিয়ে টিপে দেখবি, শ্বশুর বাড়িতে যাবি তোকে তো মানে যা তা বলবে। তো এই সব জিনিস আমি আমার মামি দিদা থেকে খুব শিখেছি। কি করে বুঝবো ভাতটা হয়েছে কিনা? মুখে দিয়েই তো বুঝবো, তাই না? এগুলো করবি না, আর ওরম ভাবে কখনোই দেখতে পারবি না। তুই তুই সবার আগে তুই মুখে ভাত দিবি? মামিদা তুমি যা করো না। এই হয়ে গেল আজকে খাওয়া দাওয়া। বাইরে তো হেভি বৃষ্টি পড়ছে, তো চলো, বাই।